সূরা বাকারার 207 নম্বর আয়াতের শানে নুজুলে মুফাসসিরিনে কেরামগণ একটা হাদিস এনেছেন। হাদিসটা আবার মুস্তাদরাকে হাকিমের হাদিস 3 নম্বর খণ্ডে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ হা ইয়া বা, সুহাইব আর-রুমি নবীজি সাহাবী, মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, ইসলামের জন্য যাচ্ছেন। ভাইরামার সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। এখানে আপনার আমার জন্য অনেক বড় মেসেজ। ঈমান থেকে বিচ্যুত হন নাই, দিন থেকে বিচ্যুত হয়ে যান নাই, কোরআন থেকে বিচ্যুত হয়ে যান নাই। আর আমরা ইসলাম থেকে, দিন থেকে, ঈমান থেকে বিচ্যুত হয়ে যত বড় পাপ আছে তা করতেছি। এর জন্য যে আল্লাহর কাছে জবাব দিতে হবে এর ভয় ভীতিও আপনার আমার কাছে নাই, চুল পরিমাণ নাই। কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি, কি জবাব দিব আল্লাহর কাছে একটু ভাবি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনাকে আমাকে এই জন্য জিজ্ঞাসাবাদ করবেন। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। কাফেররা এই খবর পেয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করল, মদিনায় যেতে দিবে না, তার নিরাপদ ঈমানকে নিয়ে নিরাপদ জায়গায় যেতে দিবে না, নিরাপদে তাকে থাকতে দিবে না, বাধা হয়ে দাঁড়ান, প্রতিবন্ধকতা সৃষ্টি করল। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনির থেকে সমস্ত তীরগুলো বের করে বললেন, খবরদার, তোমরা জানো আমার তীর লক্ষ্যভ্রষ্ট হয় না, যেখানে মারি ওখানেই লাগে। অতএব তোমরা যদি আমার মাঝে আর আমার হিজরত তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করো, তোমাদের সাথে ফয়সালা হবে আমার এক একটা তীর দিয়ে। আল্লাহু আকবার। নিজের সর্বস্বকে বিকিয়ে দিয়েছেন কিভাবে একটু বুঝেন, সামনের দৃষ্টান্তগুলো বোঝার চেষ্টা করেন। আর আমরা কিসের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিই? আর সাহাবীরা সমস্ত কিছু বিক্রি করে দিয়েছেন নিজের ঈমানের জন্য। সামান্য ভালো খাওয়ার জন্য, স্ত্রীকে ভালো রাখার জন্য, স্ত্রীকে একটা ব্র্যান্ডের ব্যাগ দিবেন, একটা ব্র্যান্ডের জুতা কিনে দিবেন, একটা গাড়ি কিনে দিবেন বাচ্চাকে, তাই আপনি দুর্নীতিগ্রস্ত অফিসার হয়েছেন, তাই জনগণের সম্পদ আত্মসাৎ করতেছেন। সুহাইব আর-রুমি বললেন, আমার রাস্তা ছেড়ে দাও, ঈমানকে নিরাপদ রাখার জন্য মক্কা থেকে মদিনায় চলে যাও, নিরাপদ জায়গায়, নিরাপদ ঈমানের আশায়। ওরা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো। সুহাইব আর-রুমি বললেন, আমার যতগুলো তীর আছে এগুলো দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ। তোমরা জানো আমি ভালো তরবারি চালাতে পারি, তরবারি চালাবো, তরবারি চলবে, যতক্ষণ আমার এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ চলবে, কিন্তু ঈমানের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদের সাথে কোনো আপোষ চলবে না। আল্লাহু আকবার। সাহাবীদের ঈমান, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা নাস। তিরমিজির একটা হাদিস, 2550 নম্বর হাদিস। রাসূল একটা দৃষ্টান্ত দিয়েছেন, দুর্নীতিবাজদের দৃষ্টান্ত দিয়েছেন, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা অপরের সম্পদ আত্মসাৎ করে, তাদের দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। কি দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিলেন? যে দুটা বাঘ বকরির পালে যদি ছেড়ে দেওয়া হয়, ক্ষুধার্ত বাঘ, প্রচন্ড ক্ষুধা পেটে, আপনি দুটা বাঘকে যদি বকরির পালে ছেড়ে দেন, এই বকরির পালের অবস্থা কি হবে বলেন? সে ডানে দৌড় দিয়ে সব বিচ্ছিন্ন করে দিবে, বামে দৌড় দিয়ে সবাইকে বিক্ষিপ্ত করে দিবে, তারপরে একে একে কয়টাকে যে খেয়ে ফেলবে তার কোনো হিসাব নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির এই হাদিসের মধ্যে দৃষ্টান্ত দিয়েছেন, একটা বকরির পালে যদি দুটি ক্ষুধার্ত বাঘকে ছেড়ে দেওয়া হয়, ওগুলো যেমন দুর্দশাগ্রস্ত হয়ে যাবে, এর চেয়েও মারাত্মক ক্ষতির কারণ হলো ধর্মের ব্যাপারে যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, এদের অবস্থা আরো জঘন্য, এরা আরো ভয়াবহ, এরা আরো মারাত্মক। ওই বকরির পালের জানা ক্ষতি হবে,
তার চেয়ে বেশি ক্ষতি ওই সমস্ত সমাজের মানুষ যারা দুর্নীতিবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, যারা অবিচার করে, যারা সুবিচার করে না, যাদের কাছে ইনসাফ নাই, যাদের কাছে ন্যায় নাই ধর্মের ব্যাপারে, এর আরো মারাত্মক, এর আরো জঘন্য। ভাইরা আমার, দুর্নীতি করছেন, চুরি করছেন, জনগণের সম্পদ আত্মসাৎ করছেন, মানুষের সম্পদ আত্মসাৎ করছেন, আর নিজেকে বড় হাজি গাজী, নিজেকে বড় পবিত্র মনে করতেছেন। খবরদার, এটা আপনার কাজ নয়। নিজেকে বুজুর্গি দাবি করা, এটা আপনার নয়, এই অধিকার আপনার নাই। আল্লাহ হেদায়েত দান করুন বলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজে ভাই এগুলো হয় না। সমাজে একটা গোষ্ঠী আছে, দেখবেন, কি বলবো, সব কথা তো আমাদের সাথে মিলে যেতেছে। প্রত্যেক এলাকায় দেখবেন এমন কিছু লোক থাকে, এলাকার ভূমিদস্যু, সংক্ষেপে বললে বুঝুন, ভেজালি জায়গা খুঁজে, যে জায়গার একটু দলিল টলিল একটু সমস্যা আছে, কি বলেন, কথা বলেন না কেন, ঠিক করে এরপরে তারা ডাক দিয়ে বলবে, এই কলিমুদ্দিন, তোর তুই জায়গায় সমস্যা আছে, খবরদার, জায়গার দখলটা ছেড়ে দে, এটা আমারে দিয়ে দে, টাকা 10-5 লাখ 20 লাখ বেশি লাগলে এটা আমি তোরে দিয়ে দিচ্ছি। কারণ সে জানে সে ওইখানে গেলে তার বিরুদ্ধে আর কেউ দাঁড়াবে না, তার চেহারাই কাগজ, তার জন্য আর কোনো কাগজ লাগবে না। এর চেয়ে বড় দুর্নীতিবাজ আল্লাহর জমিনে আর কেউ নাই। এমন দুর্নীতিবাজরা আছে না নাই আমার ভাইরা? কথা বলেন না কেন, আছে না নাই? হ্যাঁ, আচ্ছা, এটা গেল এক। দ্বিতীয় আরেকটা গ্রুপ আছে আমাদের দেশে, কি বলবো, দুঃখের কথা, কিছু ভাইরা হিন্দু আছে, খুব সামান্য। আপনি বহু এলাকায় গেলে দেখবেন হিন্দু ভাইদের, হিন্দু বোনদের জায়গা জমি দখলের সাথে আবার একটা চক্র জড়িত। আপনারা খোঁজ নিয়ে, এরা কারা? আপনি ওই সমস্ত দখলদারদেরকে, ওই সমস্ত দুর্নীতিবাজদের কাতারে কোনো মসজিদের ইমামকে পাবেন না, কোনো আলেমকে পাবেন না, কোনো খতিবকে পাবেন না, কোনো মুহাদ্দিসকে পাবেন না, কোনো শাইখুল হাদিসকে পাবেন না। তারপরেও একটা গোষ্ঠী আলেমদের উপর সব দোষ চাপায়। কথা বলেন ঠিক কিনা বেঠিক? বলে মুসলমানরা নাকি হিন্দুদের উপর জুলুম করে, আর এটা দিয়ে বোঝায় মৌলবাদ এটার ক্ষেত্রে মেইন সমস্যা। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই সারা বাংলাদেশের যত ক্ষতিগ্রস্ত হিন্দুরা আছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন, তাদের এক হাত জায়গা কোনো আলেম ওলামারা দখল করে রাখে নাই, কোনো মুসলমানরা দখল করে রাখতে পারে না। রাজনৈতিক কারণে প্রভাব খাটিয়ে দুর্নীতিবাজরা দখল করে নেয়। এ সমস্ত দুর্নীতিবাজরা ইমানের কাতারে পড়ে, মুসলমানদের কাতারে পড়ে। ইসলাম তাকে এটা শিক্ষা দেয় নাই, ইসলাম তাকে এটা শিক্ষা দেয় নাই। লাইনঘাট আছে, দুর্বলকে ভয় দেখায়া তার বিরুদ্ধে মামলা করে, কোর্টে মামলা করে, আছে না? ওয়াতুদলু বিহা হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথম। আল্লাহ বলেছেন সূরা বাকারায় 188 নম্বর আয়াত, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইথম ওয়া আনতুম তা'লামুন। সমাজে একটা গোষ্ঠী আছে, বাস দুর্বল পাইলেই তার বিরুদ্ধে মামলা খাটায় একেবারে বিচারকের সামনে নিয়ে তারে হ্যাস্ত করে তার জায়গা দখল। এমন এমন মামলা দিয়েছে, এমন এমন ভেজালে ফেলেছে, ওই লোক আপোষে যেতে বাধ্য হয়েছে। গিয়া কই, ভাই বাধ্য, মামলা তুমি এই জায়গা নিয়ে যাও, আমার কোনো দরকার নেই। ভাইরা আমার, আছে না নাই? বলেন না কেন? মহল্লায় মহল্লায় এরকম দুর্নীতিবাজ আছে না? মহল্লায় মহল্লায় এমন আত্মসাৎকারী আছে না? প্রত্যেক পাড়ায় পাড়ায় আছে, আপনারা খোঁজ নিয়ে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলেছেন ইআদিলু ওয়া আকরাবু লিত-তাকওয়া। আপনাকে আমাকে মুত্তাকি হওয়া লাগবে, আপনাকে আমাকে তাকওয়া অর্জন করা লাগবে। এ রমাদান মাস তাকওয়ার মাস, এ রমাদান তাকওয়া, এই সিয়াম তাকওয়া। আল্লাহ এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমরা যেন মুত্তাকি হয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমার ভাইরা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মাপের সাহাবী,
তাদের স্টোরি জানলে দেখা যায় সুবহানাল্লাহ কি দারিদ্র ভাবে দিন আতিপাত করেছে, কি দারিদ্রতার মাঝে দিন আতিপাত করেছে। একটা সেকেন্ডের জন্য দুর্নীতির সাথে জড়িত হয়ে যায়। শুধু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, আর অনেক সাহাবীরা আছেন। কথা বলেন ঠিক কিনা? আছেন না নাই? আর অনেক সাহাবীরা আছেন। এই সাহাবীদের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নমুনা রেখে দিয়েছেন, তাদের ঈমানকে আমাদের নমুনা বানিয়েছেন। ভাইরা আমার, আজকে আমাদের সমাজে দেখা যায় আমরা সাহাবীদের নিয়েও গালমন্দ, যারা আমাদের ঈমানের মানদণ্ড। এখানে এই যে দেখেন খেয়ানত বেশি, অবিচার বেশি। একটা গ্রুপ এক গ্রুপকে অভিযুক্ত করছে যে এরা সাহাবা বিদ্বেষী, কারণ তারা সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানিয়েছে, সাহাবীদেরকে নিয়ে বাজে কথা বলছে। আবার ওই গ্রুপ আবার যারা তাদেরকে অভিযুক্ত করছে এদের আমলনামা আবার বের করে ছেড়ে দিচ্ছে ফেসবুকে। এরাও দেখা যায় সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করেছে। এমন ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এগুলোর জবাব আপনি কি দিবেন? আমাদের সমাজে এখন একটা জিনিস বের হয়ে দিচ্ছে, সবাই নিজেকে বড় বলে জাহির করতে পছন্দ করে, আমার চেয়ে বড় হুজুর আর কেউ আর ছোট হইতে চায়। ভেরাবার ইনসাফ কায়েম, ইনসাফের সাথে কথা বলুন। আপনি এমন ভাবে কথা বলছেন যে আরেকজনের জন্য অবিচার হচ্ছে, এটাও তো দুর্নীতি, এটাও তো দুর্নীতি। আপনি আরেকজনের উপর অবিচার করলেন, সমালোচনা করছেন, তো ইনসাফের সাথে সমালোচনা করছেন। আপনি যদি তার উপর সুবিচারের সমালোচনা না করেন তাহলে তো আপনি অবিচার করেছেন, যার দায় আপনি দুর্নীতিবাজ, আপনিও দুর্নীতির সাথে জড়িত। ফেসবুক এখন একটা ফিতনায় পরিণত হয়েছে। আমার ভাইরা, আল্লাহর ওয়াস্তে ফেসবুককে সঠিকভাবে ব্যবহার করুন, নয়তোবা চালায়েন। এটা আমি সব জায়গায়, নয়তোবা চালায়েন। আপনার নিয়ন্ত্রণ আপনার ফেসবুকের উপরে নাই, আপনি ফেসবুক চালায়েন। ফেসবুকটা এখন এমন একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে আপনি ভাবতেও পারবেন না। আপনি বিদেশের জন্য যদি কোনো ইন্টারভিউ দিতে যান, আপনার ফেসবুক আইডি রাখবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি সে যাচাই বাছাই করে তাহলে বুঝে যাবে আপনার মাইন্ড কি, আপনি ওই দেশ বিরোধী কিনা। বিশ্বাস করেন এখন এটা হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এক সময় আমাদের সমাজে পাত্র পাত্রীর খোঁজ নিতে যেতাম না আমরা, ছেলে পক্ষ মেয়ের, মেয়ে পক্ষ ছেলের খোঁজ নিতে যেত না। এখন ফেসবুকটা আপনার আমার এতটাই নিজেকে মানুষের সামনে জাহির করে দিয়েছে যে এখন পাত্রপক্ষ আর মেয়ে দেখার জন্য বাড়িতে যেতে হয়। মেয়ের ফেসবুক আইডি ঘাটলেই বুঝে এই মেয়ের অবস্থা। কথা বুঝেন না? মেয়ের ছেলেদের সাথে সম্পর্ক আছে না নাই কেমনে বুঝবেন? গিয়ে যদি দেখেন যে মেয়ের ফ্রেন্ড লিস্টে মাশাআল্লাহ দক্ষিণ পাড়ার সলিমউদ্দিন, উত্তর পাড়ার রহিমউদ্দিন, পূর্ব পাড়ার কলিমউদ্দিন সব আছে, অসুবিধা নাই, তাইলে বুঝতে পারবেন যে না, মেয়ের তো অবস্থা বেশি একটা সুবিধাজনক। অথবা তার আপনি পোস্টে যান, আপনি দেখবেন পোস্টে গিয়ে যদি দেখেন মাশাআল্লাহ আজকে কোন রেস্টুরেন্টে, আরেকদিন কোন রেস্টুরেন্টে, কোন দিন কোন রিসোর্টে গেছে, মাশাআল্লাহ সব ছবি আপলোড করা আছে। এই খবর আপনি এলাকাবাসী থেকে জানতে পারবেন না। কথা কি বুঝাইতে পারছি? দেখেন এটা কোথায় চলে গেছে। আমি বোঝাচ্ছি যে আপনার আমার ব্যক্তিগত সমস্ত কিছু এখন ফেসবুকে জাহির হয়ে গেছে। শুধু তাই না, আপনার ব্যক্তিত্ব কেমন সেটাও এখন ফেসবুক প্রমাণ করে। আল্লাহ হেদায়েত দান করুন আপনাকে আমার ভাই। এখন এটা মেয়ে পক্ষের কথা বললাম, ছেলে পক্ষ কেমনে যাচাই করবেন? ছেলেরা কয়েকদিন একটু ফলো আপে রাখেন না আইডিটা। যদি দেখেন খালি মেয়েদের কমেন্ট বক্সে গিয়া ওয়াও ভেরি নাইস, বিউটিফুল, আই লাভ ইউ, এই সেই এগুলো কমেন্ট করে, তাইলে বুঝবেন না ছেলেটার তো অবস্থা বেশি একটা সুবিধাজনক না। এই ছেলের তো মেয়েদের প্রতি আসক্তি আছে, এরা তো আমার মেয়ে বিয়ে দিলে এত অসুবিধা আছে। কথা বুঝেন নাই? এটা কেন বললাম? এই জিনিসটা এই জন্য বলেছি যে ফেসবুকটা এমন জিনিস যা আপনার আমার ব্যক্তিত্ব, আপনার আমার মনোভাব, আপনার আমার সমস্ত কিছুকে মানুষের কাছে পাবলিকলি করে দিচ্ছে। ভালো করে বুঝেন, এই পাবলিকলি করে দেওয়ার দায়ে যেমন নিজের ব্যক্তিগত জিনিসও আড়াল থাকছে না, নিজের হিংসা বিদ্বেষও আড়াল করে রাখা যাচ্ছে না। একজন একটা কিছু বলছে, আপনি তার ফেসবুকে গিয়ে গালাগালি শুরু করে দিলেন। আবার আপনার একজনকে গালাগালি করতে মন চাইবো, আপনি কি ফেসবুকে গালাগালি করতেছেন? আহারে,
এটা মুমিনের কাজ। আমি সব জায়গায় বলি, আজকেও বলতেছি। কয়েকদিন আগে দেখছিলাম ফেসবুক হঠাৎ করে গায়েব হয়ে গেছে, হঠাৎ করে নাই। আমার সফর সঙ্গীরা এরা আমার বক্তব্য শুনতেছে, এখনো আছে। যখন আমি শুনলাম প্রথম বিদেশ থেকে একজন বলতেছে, হুজুর ফেসবুক টেসবুক সাবধানে চালায়। আমি তো এগুলাতে এখন বেশি একটা চালাইও না, বেশি মাঝে মাঝে নিউজ টিউজ দেখার জন্য, অথচ ফেসবুক চালাই অনেক আগে। কিন্তু এটা এমন ফিতনায় পরিণত হয়েছে যে নিজেকে আড়াল করে রেখেছে, গুটিয়ে রেখেছে। তো বলতেছে আইডি হ্যাক হয়েছে। হঠাৎ করে দেখি আরেকজন এরকম 2-4 জন কল দিতেছে, হোয়াটসঅ্যাপে জানাইতেছে, কারণ ফেসবুক চলে গেছে, হোয়াটসঅ্যাপে জানাইতেছে যে ফেসবুক নিয়ে সমস্যা হইতেছে, খবরদার আইডি কিন্তু হ্যাক হয়ে যায়। তো ততক্ষণে আমরা জানতে পারলাম যে ফেসবুকে সমস্যা হয়েছে, অনেকেরই সবারই আইডি নিয়ে সমস্যা হয়েছে। আমি প্রথম গাড়িতে বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ ফেসবুক গেছে, এটা যেন আর না আসে, এই অভিশাপটা যাক। কেন বলছে জানেন? তখন আমাদের দেশের সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা এটা নিয়ে একটা তুমুল দ্বন্দ্ব চলতেছে। যে যাকে পারতেছে, যেভাবে মন চাইতেছে, আমি বড় হুজুর, বাস ওর তুলধনা করতে হবে। আরেকজন, হ্যাঁ আমি কি কম হুজুর নাকি, ও আমার এটা কইছে, আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো। বন্ধ করেন এই সমস্ত ফিতনা। আপনার এই সমস্ত অযাচিত মন্তব্য বক্তব্য, আপনার যে জ্ঞান কম, আপনার যে আমার যে বুদ্ধি কম, আপনি যে দায়ী হওয়ার ক্ষেত্রে অপরিপক্ষ, আপনার এই অযোগ্যতা মানুষের কাছে তুলে দেন। যেই লোক আসলে দায়ী নয়, দায়িত্ব এই গুণ থাকতে পারে, আপনি তাদের সাথে বসুন, কথা বলেন। আপনার ওই মেয়ারে হক এখানে কে বুঝছেন? জনসাধারণ কে বুঝছে? এখানে যত মানুষ আছে কে বলতে পারেন? বলেন তো মেয়ারে হক কি? কেউ জানেন। কিন্তু আপনি এটা পাবলিক প্লেসে এটা নিয়ে যুদ্ধ করতেছেন, ওই লোক তো বিভ্রান্ত হচ্ছে, হুজুরে সমস্যা, এই হয়েছে সেই হয়েছে। ভাই আমার, মানুষকে আর হাসায় না, মানুষকে আর হাসায় না, মানুষের কাছে আর নিজের অযোগ্যতা এইভাবে তুলে ধরে। আমি এই জন্য পাত্র পাত্রী দিয়া এই কথাটা বলছি। এটা যে আপনার আমার জন্য কত বড় গুরুত্বপূর্ণ এটা বোঝাই। আমি মালদ্বীপে গেলাম, আল্লাহ তাআলা তো বিভিন্ন দেশে নেন। বেশ কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছি। মালদ্বীপ যাওয়ার পর আমাকে ইমিগ্রেশনে আটকে দিল। ওটা তো ওইখান থেকে পোর্ট এন্ট্রি নিতে হয়, ভিসা করে যাওয়া লাগে। আপনারা যাবেন, মালদ্বীপ অনেক সুন্দর দেশ, মুসলমানদের দেশ, মাশাআল্লাহ সুন্দর। তো ওখানে আটকে নানান জিজ্ঞাসাবাদ। রমাদানের আগে আমারে বলতেছে, তুই এই দেশে তারাবি পড়াইতে আসছিস বা অন্য কিছুর জন্য। আমি তারা বোঝানোর চেষ্টা করলাম, ভাই আমি তারাবি পড়াইতে আসি। বলতেছে তাইলে অন্য কাজে আইসো, সেখানে থেকে যাবে। আমি বললাম, ভাই আমি সেজন্য আসি। আমি যত বলি সে বিশ্বাস করতে রাজি। তো এক পর্যায়ে তাদেরকে ওইখানে ইমিগ্রেশন একজন অফিসার আমাকে নিয়ে একটা রুমে বসলেন। আমার সাথে আরো 2 জন সফরসঙ্গী ছিল, তাদেরকে আবার ছেড়ে দিয়েছে, আমাকে আটকেছে। তো আমি তারে বহু বোঝানোর চেষ্টা করলাম যে ভাই আমার আপাত মস্তকে তাকায়া বোঝা যায় যে আমি তোর দেশের কাছে আইছি, কাজ করবো। সে বুঝতেই রাজি। পরে একজন আমার নিয়ে অনেকক্ষণ কথাবার্তা বলতেছিল, তখন রমাদানের আগে ছিল। আর ওরা আমাকে বলতেছে যে রমাদানের আগে অনেক বাংলাদেশিরা এখানে তারাবি পড়াইতে আসে, তুইও এই কাজে আসছিস, এই জন্য আটকেস। তা আমি বললাম, না আমি এই জন্য আসিনি, ঘুরতে আসছি। এক পর্যায়ে তার সাথে কথা বলতে বলতে আমি গুগলে আমার নাম দিয়ে সার্চ দিয়ে তারা বোঝাইলাম যে আমার নিয়ে, গুগলে সার্চ দিয়ে রাফি বিন মনির এটা দিয়ে দিচ্ছে। এখন সে আমার লেখা অনেক আর্টিকেল ওখানে পড়লো, আমার 14 গোষ্ঠী যা আছে এখানে মোটামুটি গুগলে চলে আসছে। সে দেখে মোটামুটি হ্যাপি, ও আচ্ছা তুই তো বড় ফেমাস মানুষ দেখা যায় করতেছে, এই ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আমার জিজ্ঞেস করলো, তোর কি ফেসবুক আইডি আছে? ইমিগ্রেশন অফিসার। এটা বুঝেন এটা যে কত গুরুত্ব বহন করে, আমি এটা বুঝেন। আপনি ওই জায়গাটা নষ্ট করতেছেন। তা আমি বললাম হাস, আমার আইডি দেখালাম, পেজ দেখালাম। তো পেজে যখন গিয়ে দেখে যে এখানে লাখ লাখ ফলোয়ার আছে, বেচারা আমার সাইডা টেরা দিয়ে সরি টরি কয়ে, না ঠিক আছে তুই ঘুরে টুরে অসুবিধা নাই, ছেড়ে দিয়েছে। ভাই আমার, এটা পাবলিক সাইট। এই ফেসবুক যারা আবিষ্কার করেছে এরা তো মক্কা শরীফের ইমাম সাহেব না? আচ্ছা মক্কার ইমাম না, বাইতুল মুকাদ্দাসের ইমাম? কথা বলেন না, হ্যাঁ না মদিনার ইমাম? ইহুদি নাসারাদের আবিষ্কার। আপনি আর আমি ওইখানে যত ইসলামের ব্যাপারে উল্টাপাল্টা জিনিস ছড়াচ্ছি,
তাতে করে ইহুদি নাসারারা আপনার আমার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুযোগ পাচ্ছে, আপনার আমার দোষ তালাশের সুযোগ পাচ্ছে। ভাইরা আমার, এইগুলা বাদ দিয়া একটু দুর্নীতির চিত্রগুলো তুইলা যদি ধরেন, তাহলে একটু রাষ্ট্র ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, রাষ্ট্র ঠিক হয়। এই যে বেচারা মই দিয়ে মানুষ পার করতেছে, এরা গ্রেফতার করছে, বুঝেন নাই কথা? কিন্তু যেই লোক এখানে যাত্রী নামায়া দিল, তারা গ্রেফতার কেন করে নাই? ওই লেনে তো যাত্রী নামানোর কোনো নিয়ম নাই। যাত্রী নামাবে, সাইডে লেন আছে, যাত্রী নামাতে হলে ওই লেনে নামাবে। এখানে তো বড় ডিভাইডার দিয়ে দিয়েছে যে এখানে পারাবারের জায়গা নাই। যাত্রী নামাতে হলে তোমাকে সাইডের লেন দিয়ে যেতে হবে। তোমাকে তো লিংক রোড করে দাও, কিন্তু তুমি এখানে নামিয়ে, আমার কাছে ভিডিও আছে, আমার গাড়িতে ভিডিও আছে, আমি এই ঘটনার পর ভিডিও করে রেখেছি। কত বিশ্বাস করো, বয়স্কা নারী বাস তাকে মাঝ লেনে নামিয়ে দিয়ে চলে গেছে, মাঝখানের লেনে। এখন এই মহিলা ওই দিকে যাবে না এদিকে যাবে, কোনো দিকে তো পারাপারের কিছু নেই, আর লম্বা রোড তো, ডিভাইডার তো অনেক লম্বা। এখন এই মহিলাটার কি দোষ ছিল বলেন তো? এই মহিলাটাকে এখানে নামিয়েছে কে? বাসের ড্রাইভার নামিয়েছে, বাস কোম্পানি নামিয়েছে। আপনি যেখানে সমস্যা এখানে যদি না ধরেন, তাহলে কেমনে হবে? মাফ করে দিন, মনে কিছু নিয়েন না। বেইলি রোডে আগুন লেগেছে, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে। কেন আগুন লাগলে কেন রেস্টুরেন্ট বন্ধ করা হবে? আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? হ্যাঁ, আগুন লাগার আগে অফিসাররা কোথায় ছিল? কেন দেয় নাই? কেন করে নাই? আপনি খোঁজ নিয়ে দেখেন, আগুন লাগার আগেও অফিসাররা ছিল, কিন্তু অফিসাররা আসছে কিছুদিন আগে। ওই বেইলি রোডের কথাই বলতেছি আমরা, রোজা এই শাবান মাসে, সম্ভবত 7, 8, 9 শাবান এরকম একটা হবে, আমার যেটুকু মনে পড়ে। তো আমরা ওইখানে একটা বিখ্যাত রেস্টুরেন্টে উঠেছি। আমার সাথে যে ভাগনা, ও এখনো আছে, এখানে আছে, আমার সাথে এসেছে। ও রোজা ছিল কিনা জানি না, আমি রোজা ছিলাম। তো বললাম দেখো, নামাজটা পড়ি। ও নামাজ আমরা পড়ে ফেলেছি, পানি খেয়ে ইফতার করেছি, পেটে ক্ষুধা লেগেছে, এখন কিছু খাবো। তো এক রেস্টুরেন্টে কি বসে, একজন লোক আসছে, এই এখানে আবার পরিচয়পত্র ঝুলানো, নিশ্চিত ভ্যাট ট্যাক্স বা এই ধরনের কি আসছে, যেটুকু বুঝলাম। এসে ওইখানে বলতেছে, এই তোমাদের ম্যানেজারকে, এই কে সেই কে, বুঝলেন? ফোন দিয়েছে, তোমাদের তো এটা ঠিক নাই, ওইটা ঠিক নাই, এই ঠিক নাই, সেই ঠিক নাই, বুঝলেন? কথাটা তো সব ঠিক নাই। আপনি বলতেছেন, একটু পরে ফোন দিল, ম্যানেজারের নাম্বার, ম্যানেজার থেকে কার সাথে কথা বলে, আবার কার সাথে কথা বলছে, আপনার এই সমস্যা, ওই সমস্যা ইত্যাদি নানান সমস্যা তুলে ধরে। এরপরে ওইখানে বসে বিরিয়ানি খাই। উনি হয়তো বা বলছে যে স্যার আপনি টেনশন নিয়েন না, আপনার জন্য একটা স্পেশাল তেহারি দিচ্ছি, খান ভালো করে, আর আসতেছি। বুঝেন নাই কথাটা? এই আসা যাওয়া আর মুলাকাত আর মুসাফার মাঝে সব শেষ। কথা বুঝেন নাই? যদি সমস্যা থাকে তাহলে এগুলো আগে বন্ধ করা হয় নাই কেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, আমাদের পরতে এই দুর্নীতির কারণে আমাদের জীবনটা পর্যন্ত ঝুঁকির মুখে। সব সমাধান হয়ে যায় মুসাফা। রাস্তায় দাঁড়াইলে দেখেন, এই আপনাদের নারায়ণগঞ্জে দেখেন, এদিকে রিক্সা ঢোকা নিষেধ, বাস 5 টাকায় মোটামুটি ঢোকা, বুঝলেন না? 10 টাকায় ঢাকা শহরের এমন বহু ভিডিও আছে আমাদের গাড়ি, অটো ভিডিও হচ্ছে, সবকিছু রেকর্ড হচ্ছে। তো আমি যে কথা বলতেছিলাম, ওই লেনে বয়স্কা মহিলা, আহারে গাল টাল ঝুলে গেছে, এই মহিলা হতাশা চেহারায়, এই মহিলা এটা পার হবে কেমনে? এটা তো প্রায় বুক পর্যন্ত ডিভাইডার, উনি এদিক দিয়ে পার হবে না, সামনের দিকে আগাবে না পিছ দিয়ে আগাবে, প্রায় তো এখানে 1 কিলো ব্যাপী এই ডিভাইডার দেওয়া, এখানে তো পার হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা বলেন তো দেখি, এখানে দোষ কার? দোষ তো যেই বাস এখানে যাত্রীকে নামিয়ে দিল, শুধু নামিয়ে দিয়ে অন্যায় করে নাই, বরং একজন বয়স্কা নারীকে এই বিপদে ফেলে দিয়ে আরেকটা অন্যায় করেছে। কেন তাদেরকে ধরা হয় না? বলেন? এই বেইলি রোডের যদি বিল্ডিং নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই রেস্টুরেন্ট নিয়ে যদি সমস্যা থাকে, তাহলে তো প্রথম ধরতে হবে যারা এটার পারমিশন দিচ্ছে তাদের। কথা বলেন, রেস্টুরেন্ট আলাদের কি দোষ? এরা তো পরে দোষী। আপনি ধরে নিয়ে গেলেন কর্মচারীদেরকে, যেই বেচারা 5,000 টাকা বেতন পায়, 8,000 টাকা বেতন পায়, তার এই 8,000 10,000 টাকা বেতনের মাঝে তার পুরো পরিবার চলে, আপনি তাকে ধরে নিয়ে চলবেন। কিন্তু যারা এটা পারমিশন দিল, যারা দিনের পর দিন এসে খালি মুসাফা করে বান্ডিল নিয়ে গিয়ে এই রেস্টুরেন্ট চালানোর পারমিশন দিয়ে রেখেছে, তাদেরকে কিছু করলেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে দুর্নীতি।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমার ভাইরা। ইহদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া, ইহদিলু ওয়া আকরাবু লিত্তাকওয়া। সুবিচার করার কথা, সুবিচার আপনার আমার প্রত্যেকটা জায়গা থেকে আপনি আর আমি যদি সুবিচারকারী হয়ে যায়, ইনশাআল্লাহুল আজিজ দেখবেন তাম পৃথিবী ঠিক হয়ে যাবে, আমাদের দেশ ঠিক হয়ে যাবে, উম্মাহ ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনের ঠিকানা কোথায়? জোরে বলি কোথায়? জান্নাত। আমাদের ঠিকানা কোথায়? সবাইকে বলতে হবে আমাদের ঠিকানা কোথায়? আমরা জান্নাতের বিনিময়ে সমস্ত কিছু বিক্রি করে দিয়েছি এবং আমরা ঈমানের জন্য সমস্ত কিছু বিকিয়ে দিতে পারি। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলছেন, মুস্তাদরাক হাকিমের হাদিসে এসেছে, অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, সহিহ বর্ণনা এসেছে। সুহাইব আর-রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওরা যখন বলল যে তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না, সুহাইব আর-রুমি বললেন আমার তীর দিয়ে তোমাদের সাথে ফয়সালা হবে, আমার তীর শেষ হয়ে যাবে, তরবারি দিয়ে ফয়সালা হয়ে যাবে। তোমরা যদি মনে করো তাহলে তোমাদের সাথে এখন যুদ্ধ হবে, আর যদি তোমরা মনে করো যে না তোমরা আমাদের সাথে যুদ্ধ করবা না, আমাদের সাথে সংঘাতে যাবা না, তাহলে এক কাজ করো, মক্কায় আমার অমুক জায়গায় এই জায়গা আছে, অমুক জায়গায় ওই জায়গা আছে, অমুক জায়গায় এই জায়গা আছে, এই সব অমুক জায়গায় সম্পদ আছে, এই সমস্ত সম্পদ তোমাদেরকে আমি দিয়ে দিলাম, যাও আমার সমস্ত সম্পদ তোমরা নিয়ে যাও, তারপরেও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে আমাকে বাধা দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেন وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ। ইসলামে পরিপূর্ণ রূপে দাখিল হতে বলেছেন আমার ভাইরা। যেই লোক দুর্নীতির সাথে জড়িত, অবিচারের সাথে জড়িত, বেইনসাফ আর অন্যায়ের সাথে জড়িত, সে লোক পরিপূর্ণভাবে মুসলিম হতে পারে নাই। রমাদান মাস গুনাহ মাফ করানোর মাস, এজন্য রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি, রমাদানের প্রথম দিকে এখনো আমরা আছি। আমরা রমাদানের ফাজাইল মাসাইল জানার আগে আমাদের জন্য উচিত হলো তাওবা করা, এর আগে হলো তাওবা করা। কেন? যেন আমার একটা রমাদান গুনাহে অতিবাহিত না, আমার একটা সাহরি, আমার একটা ইফতার যেন গুনাহের মাধ্যমে না কেটে, এই জন্য আগে তাওবা করুন। আর সেই তাওবা হবে তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তাওবা, ইখলাস আর বিশুদ্ধ তাওবা, পরিশুদ্ধ তাওবা। সেটা কিভাবে? যত গুনাহ আগে করেছে সমস্ত গুনাহের জন্য অনুশোচনা করা, অনুতপ্ত হওয়া যে আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করে দিন। 11 মাস উল্টাপাল্টা চলছে, অনুশোচনা, অনুতপ্ত হও। অনুতপ্ত হয়েছেন? সেকেন্ড আপনি গুনার জন্য আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার মাফ করে দিন, অমুক দিন এটা করেছে, তমুক দিন এটা করেছে, আল্লাহর কাছে মাফ চান। 3 নাম্বার, ভবিষ্যতে কোনোদিন এ ধরনের পাপ করব না, আমার দ্বারা হবে না, এ ব্যাপারে রবের সাথে ওয়াদাবদ্ধ হওয়া। শুনে বলেন কি হওয়া? ওয়াদাবদ্ধ হওয়া। তাওবা করে সিয়ামটাকে যদি শুরু করতে পারতাম তাহলে আমাদের সিয়াম আরো ফলপ্রসূ হতো, আমরা আরো বেশি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? তাওবা না করার কারণে মুসলমান হয়ে রমাদান মাস লাল কাপড় টানিয়ে দিয়ে রেস্টুরেন্ট খোলা রেখেছে, কারণ সে রমাদানের আগে তাওবা করে নাই। এই লোক আশাবাদী, 20 দিন খাওয়ায়া ব্যবসাটা করে নেই, শেষ 10 দিন একেবারে কদর হাসিল কইরা তওবা করে আল্লাহর কাছে মাফ চাওয়া, 20 দিনের যা লাভ লোকসান হয়েছে, গুনাহ টুনা যা করছি সব মাফ চাওয়া। এটা মুমিনের কাজ হতে 20 দিন হোটেল খোলা রেখে ব্যবসা করলেন, আর শেষ 10 দিন একেবারে ইতিকাফে গিয়ে হাজী সাহেব সাজলেন, এটা মুমিনের কাজ না। আমাদের এখন তো কাজ এমন হয়ে গেছে, দুর্নীতি করে করে বাড়ি করতেছে, গাড়ি করতেছে, এমনকি হজও করে। কি করে? হজ করে। চিন্তা করতেছে চাকরির বয়স আছে আর 20 বছর, 15 বছর একটু ডাইন বাম না দেখা চোখ বন্ধ করে খায়া দেয়া, বুঝেন না? যেখানে মন চায় বাড়ি গাড়ি কইরা, 5 বছর একটু ব্রেক, যেন অভ্যাসটা একটু কমাই। এরপরে যেই বছর চাকরি থেকে রিটায়ার্ড হয়ে যাবে
সেই বছর একেবারে তওবা কইরা আল্লাহর ঘরে গিয়া, বুঝেন নাই কথাটা, একেবারে মুলতাজাম ধইরা আল্লাহর ঘরে দরজা ধইরা যত চুরি ডাকাতি করছি, যত দুর্নীতি করছি, সবকিছুর জন্য মাপ চাইয়া একেবারে সব খালাস, নিষ্পাপ হাজি সাহেব কাজী সাহেব হইয়া এরপর থেকে আর মসজিদের প্রথম কাতার মিস। চিন্তা করছেন এরকম লোকের অভাব আছে আমাদের মাঝে? কথা বলেন না, অভাব আছে? নাউজুবিল্লাহ মিন যালিক, অনেক আছে, বিশ্বাস করেন, আসলেই অনেক আছে। দুর্নীতি করতেছে এই নিয়তে যে হজ করে সেটা মাফ করায়। আচ্ছা ভাই, এই যে হজ করতেছে, হজের টাকাও তো দুর্নীতির টাকা। কথা বলেন না, এই যে হজের টাকা, হজে যে গেল, এই হজের টাকাটাও দুর্নীতির টাকা, এটা হারাম টাকা। এই টাকা দিয়ে হজ করলো, একেবারে সে নিষ্পাপ। ঠিক কেন? একেবারে তো হজ থেকে যখন ফিরবে আল্লাহ তাআলা একেবারে কইবো, যা, কারোটা ঘোষণা দেই নাই, দেওবগের মসজিদে তোর নিষ্পাপ হওয়ার ঘোষণা আমি ফেরেশতা একজনকে দিয়ে দিব। সুন্দর করে, হ্যাঁ, এই হজ কবুল হবে? বরং এই হজ আপনার আমার আল্লাহর কাছে কবুল তো হবে না, বরং আপনি আর আমি কত মানুষের সম্পদ, কত মানুষ থেকে আত্মসাৎ করে, তাদেরকে বঞ্চিত করে, তাদের সাথে তামাশা করে, রবের দরবারে গিয়ে আল্লাহর ঘরের সামনে গিয়ে তামাশায় নিতে কাজ। এই হজ আল্লাহর কাছে কবুল হবে না, বরং এটা জঘন্য তামাশা করা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমার হেফাজত করুন। এরপর সর্বশেষ আপনাকে আমাকে আরেকটা, আচ্ছা ভাই, দুর্নীতি যে করতেছেন এই নিয়তে, মানুষের সম্পদ যে আত্মসাৎ করতেছেন এই নিয়তে, যে আপনি হ্যান করবেন তেন করবেন, একেবারে উল্টায় ফেলাবেন। আচ্ছা ভাই, কার হায়াত কয়দিন আছে এটা জানা আছে আপনার? যে আপনি এর আগে মরবেন না এরপরে মরবেন, এটা জানেন? এটা জানেন? এটা জানেন? এটা তো জানেন, এটা কেউ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের মৃত্যুর আগে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আর কোন মুসলমান ব্যক্তি দুর্নীতি করতে পারে না, পুরো মুমিন ব্যক্তি পরের সম্পদ আত্মসাৎ করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলি আমিন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের ফজিলত, বরকত, রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করে দুর্নীতি মুক্ত সমাজ গঠন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আমরা প্রত্যেকে যদি দুর্নীতি মুক্ত হয়ে যাই, তাহলে ইনশাআল্লাহ এই সমাজ সুন্দর হয়ে যাবে, গরিব তার অধিকার খুঁজে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাই আমার, বুখারীর হাদিস 30 নম্বর হাদিস, ভালো করে শুনেন, ভালো করে শুনেন। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে একজন তাবেঈন, 30 নম্বর হাদিস। তো দেখতেছে উনার যেই জামা কাপড়, ভালো করে বুঝেন, তার সাথে যে তার বৃত্ত আছে তারও সেম জামা কাপড়। এই যে পৃথিবীতে পুঁজিবাদ, সমাজবাদ, তারপরে আরো যত বাদ আছে, বিশ্বাস করুন, ইসলাম ধনী আর গরিবের মাঝে কোনো পার্থক্য রাখে না। আল্লাহর ঘরের সামনে যখন দাঁড়ান তখন নমন করা লাগে, তখন কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা একসাথে কাতার বন্দী হয়ে দাঁড়ায় যায়। এটা ইসলাম, এটা ইসলাম। তো তাবেঈ বলতেছেন, আপনার জামা আর আপনার বৃত্ত যে তার জামা সেম। সাহাবী বলতেছেন, দেখো সে তো আমার ভাই। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমি একজনকে নিয়ে বাজে কথা বলেছিলাম এবং তার মাকে নিয়ে তাকে লজ্জা দিচ্ছিলাম। এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, খবরদার, তুমি তাকে এমনটা বলতে পারো না, তুমি তাকে এটা বলতে পারো না, সে তোমার ভাই, সে তোমার ভাই। তুমি যদি খাও, তুমি যা খাও তা তাকে খাওয়াবে, তুমি যা পড়ো তা তাকে পড়াবে। এই জন্য আমি যা পড়েছি তাকে তা পড়াই, আমি যা খাই তা তাকে খাওয়া। ভাইরা আমার, বিশ্বাস করুন, এই নীতি আর এই ইসলাম, এক মুসলিম আর এক মুসলমানের ভাই, এই নীতি যদি তামাম দেশে কায়েম হয়ে যেত, তাহলে চুল পরিমাণ দুর্নীতি থাকতো না। বিশ্বাস করে, কেন থাকতো না জানেন? কারণ বস অফিসের যা খাইতো সেও, দোকানের ইনকাম আছে লাখ লাখ টাকা, যারা সারাদিন খাটায় 10 ঘন্টা, 11 ঘন্টা, 12 ঘন্টা, তারা বেতন দেয় 8,000। এই লোক তো কেস থেকে টাকা চুরি করে, এই যে সে দুর্নীতির সাথে জড়িত, এই লোক তো কেস থেকে টাকা চুরি করে।
টাকা গায়েব করবে, মাল চুরি করবে, আপনার আড়ালে গিয়ে আরেক জায়গায় ব্যবসা করবে। আমার এক বন্ধু মানুষ গাড়ি ব্যবসা করে, তো আমি একটা ছেলে রেখেছিলাম, এত আদর করেছি, কদর করেছি, যত্ন করেছি, এই করেছি, সেই করেছি। কেউ তো তার দুর্নীতিতে এমনি জড়ায়, আর কেউ মালিকের কারণে দুর্নীতিতে জড়ায়। তো তার দুঃখ হলো আমি তার যে কোনো সুযোগ সুবিধা, যখন যা অসুবিধা সব দিই, তারপরেও সে আমার আড়ালে গাড়ি বিক্রি করে, আমার আড়ালে আমার গাড়ি বিক্রি করে। ওই খবরদার মাহাজনরা কইবেন না, কিন্তু মাহাজনরা কইলে দাম হইব 30 লাখ, আর আপনি আমার মাধ্যমে ভায়া হয়ে যদি বিক্রি করেন, যদি কিনা নেন, তাহলে দাম হবে 29 লাখ, 1 লাখ টাকা লাভে থাকে। এই যে এখানে মালিকের সাথে খেয়ানত করে সে দুর্নীতির সাথে জড়িয়ে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। মুমিন এমনটা করতে পারে না, মুসলমান এমনটা করতে পারে না। ধরে নিন আপনি যা খান, আপনার বাড়ির কেয়ারটেকার, আপনার বাড়ির গৃহকর্মী, আপনার দোকানের স্টাফ, তাদেরকে যদি আপনি তা খাওয়াতেন আপনার সাধ্য মতো, সে কি আপনার ক্যাশের টাকা নিয়ে যেত? সে কি আপনার অসুবিধা করতো? যদি সে করে, এটার জন্য সে কার কাছে দায়ী হবে? কার কাছে জবাব দিবে? কার কাছে জবাব দিবে? আল্লাহর কাছে। কিন্তু আপনি আর আমি মুমিন হিসেবে, সে আমার ভাই, তার সুবিধা অসুবিধা দেখার দায় দায়িত্ব কার? যদি আমরা প্রত্যেকে যদি এমন করতে পারতাম, কিন্তু আমরা পারি না। আমার ভাইরা, আমাদের সমাজে যারা আমাদের কর্মচারী আছে, তাদের সাথে তো আমরা পারলে একেবারে দুনিয়া উল্টায় ফেলে, কিন্তু যেটা নিজের বউর সাথে পারি না। নিজের অধীনস্থ ব্যক্তিদেরকে 14টা বাজিয়ে ছেড়ে দিই, আর কারোর সাথে পারি। আল্লাহ আমাদেরকে মাফ করুন, এগুলো করবেন না। ড্রাইভারদের সাথে ভালো আচরণ, আপনার গৃহকর্মী, গৃহকর্তা যারা আছে তাদের সাথে ভালো আচরণ, খারাপ আচরণ করেন, এটা মুসলমানের কাজ না। ইসলাম আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছে। বুখারীর হাদিস 30 নম্বর হাদিস এই শিক্ষা দিয়েছে যে আপনি যা খান আপনার অধীনস্থকে তা খাওয়ান, আপনি যা পড়েন আপনার অধীনস্থকে তাই পড়েন। তাহলে অনেকাংশে দুর্নীতি কমে আসবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? দুর্নীতি কমে আসবে কিনা বলেন? ইনশাআল্লাহ কমে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উপরোক্ত প্রত্যেকটা কথার উপর যা কিছু এতক্ষণ বলা হলো আমল করার তৌফিক দান করুন, এবং আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে দুর্নীতির এই সমস্ত খাতগুলো, এই সমস্ত জায়গাগুলো যেন বন্ধ করে দিয়া একটা সুন্দর সমান অধিকার না, আমাদেরকে এখন কয় সমান অধিকারের বলি দিয়া দিয়া ইসলামটাকে ধূলিসাৎ করে দিচ্ছে। কোথায় সমান অধিকার? খোঁজ নিয়ে দেখেন তো, কোথায় সমান অধিকার? আপনি কোটি টাকার গাড়িতে চড়তেছেন আর রাজা হইয়া, আর প্রজারা চড়ার জন্য গাড়ি পাচ্ছে না, হাঁটতেছে। কোথায়? এটা তো সমান হইল না। এটা কিসের সমান অধিকার? আমাদের সমাজে নারীদেরকে রাস্তায় নামানোর জন্য একটা স্লোগান বের হয়েছে, সমান অধিকারের। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরে ভাই, নারীরে সমান অধিকার দিবে কি? পুরুষরাই তো দিতে পারতেছে। পুরুষেই তো সমান অধিকার। নারী তো আরেক বিষয়। নারীকে সমান অধিকারের জন্য রাস্তায় নামিয়ে দিচ্ছে, অথচ সে তার প্রতিবেশীর সাথেই সমান অধিকার রক্ষা করতেছে না। একজন বাবা, ভালো করে বুঝেন, একজন বাবা তার 5টা সন্তানের সাথে সমান অধিকার রক্ষা করতে পারতেছে। এটা বাস্তবতা সমাজ। আমি বলছি না আপনি কার সাথে সমান অধিকার রাখবেন না রাখবেন, আমি এটা বলছি ইসলাম আপনাকে যে অধিকার দিয়েছে তা যদি পালন করতে পারি, ইনশাআল্লাহ সমাজে কোনো দুঃখী মানুষ থাকবে না, সমাজে অভাবী মানুষ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দুর্নীতিগ্রস্ত মানুষ থাকবে না, অবিচারকারীরা থাকবে না, অত্যাচার অনাচারও থাকবে না। গৃহহীন হয়ে দেখবেন না রাস্তার পাশে দাঁড়ায় আছে। আহা, আমাদের দেশের মানুষরা দুর্নীতি করে করে বিদেশে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে, আর ঢাকা শহরের রাস্তায় কত মানুষ? ঠিক কিনা? হ্যাঁ, রাস্তায় আপনি খোঁজ নিয়ে দেখেন, বহু বাড়িতে ইফতার করার জন্য মুড়ি দিয়ে ইফতার করতেছে, পানি দিয়ে ইফতার করতেছে, ইফতারের খাবার নাই, আর সে হাজার হাজার কোটি টাকা এই জনগণের এই মাথা পিছু যায়, এটাকে বিদেশে পাচার করে হাজার হাজার ডলার, কোটি কোটি ডলার। এই জন্য ঈমান এবং তাকওয়া, ঈমান এনেছি মুত্তাকি হয়ে যায়। এই দুটা জিনিস আপনাকে আমাকে সমস্ত পাপাচার অনাচার থেকে বিরত রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কথা বলার চেষ্টা করছি যেন ডাইনে বামে একটু কম যায়, আবার যেন এমন না হয়ে যায় কে আবার কোন উল্টাপাল্টা কোন দিকে নিয়ে যায়, বুঝেন না এই কথাটা? এমন একটা বিষয়, এটা বলতে গেলে তো ভাই পরতে সমস্যা। তারপরও যতটুকু ইনসাফের সাথে বলার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এই ইউটিউবার ভাইরা, উল্টাপাল্টা শিরোনাম দিয়া যদি এই ওয়াজ দেয় তাইলে খবর আছে, খবরদার, এটা করা যাবে না। ওয়াজ রেকর্ড করা হয়েছে সবের নিয়তে, আরেকজন যেন শুনে, হ্যাঁ, সেই নিয়তে পুরা ওয়াজটা দিয়ে দিবেন, অসুবিধা নেই। কিন্তু রাফি বিন মুনির, হ্যাঁ, অমুক রে 12টা বাজিয়ে ফেললো, এই ধরনের শিরোনাম আল্লাহর রাস্তে কেউ দিয়ে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।